আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রতি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং বরকত নাজিল হোক, এই দোয়ার মাধ্যমে শুরু করছি আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একটি সূরা শিখব যা পবিত্র কোরআনের এক বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। কোরআনে কারীম নাজিল হওয়ার সময় পরিপূর্ণ সূরা হিসাবে যে সূরাটি সর্বপ্রথমে নাজিল হয়েছিল, আর পবিত্র কোরআন মজিদ খুললেই আমরা যে সূরাটি সর্বপ্রথমে পাই, আজ আমরা এই সূরাটি শিখে নেব ইনশাআল্লাহ। এছাড়াও হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি, এই সূরাটি নামাজে না পড়লে নামাজ বাতিল হয়ে যায় বলে পরিষ্কার করে বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সূরাটি শুদ্ধ করে না জানলে আপনি আমি কিছুতেই নামাজ শুদ্ধ করে পড়তে পারবো না। নামাজের প্রত্যেক রাকাতে এই সূরাটি পড়তে হয়। তাই আমরা এখনই এই সূরাটি শিখে নেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, সূরাটির নাম আপনাদেরকে বলা হয়নি। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আপনি আমি যত রাকাত নামাজ পড়তে চাইব ততবার এই সূরা ফাতিহা আমাদের পড়তে হবে। আর একবার সূরা ফাতিহা শুদ্ধ করে শিখে নিলে যতবারই আপনি নামাজে তা পড়বেন বা এমনি তিলাওয়াত করবেন, ততবারই শুদ্ধ করে সূরা ফাতিহা পড়ার আপনি সওয়াব পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ওসিলায় যদি আপনি এই সূরাটি সামান্য শুদ্ধ করে শিখতে পারেন, তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। আমি এখন একবার সূরা ফাতিহাটি পড়ছি, আপনি শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এবারে আমি এক একটি শব্দ আলাদা করে পড়ার চেষ্টা করছি। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. এবার একসঙ্গে পড়ছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আবার পড়ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। غير المغضوب عليهم ولا الضالين. খেয়াল রাখবেন, এখানে আলহামদুলিল্লাহি আলহামদু হবে, এটাকে আলহামদু বললে হবে না, বলতে হবে আলহামদুলিল্লাহি, তারপরে রাব্বিল না, ওটা রব্বিল।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওটা যদি আপনি স্ক্রিনের মধ্যে আলামিন লেখা দেখছেন, আসলে ওটা আরবি যে কোনো শব্দের উচ্চারণ অন্য কোনো ভাষায় একদম সঠিকভাবে লেখা যায় না। সামান্য একটু ধারণা দেওয়ার জন্য এই শব্দগুলো স্ক্রিনে লিখে দেওয়া হয়েছে। তো এখানে আলহামদু বলতে হবে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বললে হবে না, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরের শব্দ আর রহমানির রহিম নয়, ওটা আর রহমানির রহিম। রহমান এবং রহিম ওটা আল্লাহ তাআলার নাম, তাই শুদ্ধ করে সুন্দর করে মহব্বতের সহিত তিলাওয়াত করতে হবে, আর রহমানির রহিম। এরপরে ওটা মালিকি ইয়াউমিদ্দিন না, কেউ কেউ মালিকি বলে থাকে, মালিকি ওটা মালিক না, মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে ইয়াকা না'বুদু না, ওটা শুনতে সময় হয়তো মনে হতে পারে ইয়াকা না'বুদু, আসলে ওটা ইয়াকা এক শব্দ আর না'বুদু আর এক শব্দ, তাই পড়তে হবে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। তারপরে শব্দ হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন, তাই বলতে হবে ওয়া ইয়াকা নাস্তাইন। এখন পুরো আয়াতটি আমি একসঙ্গে পড়ি শুনে, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপরের আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল, ইহদিনাস, ইহদিনাস এক শব্দ, আর পরে সিরাতাল, ইহদিনাস, ইহদিনাস সিরাতাল। এরপরের শব্দ হচ্ছে মুস্তাকিম। এই শব্দগুলো একত্রে তিলাওয়াত করতে হবে এইভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার আমি পড়ি, আপনি শুনেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবারে আপনি উচ্চারণ করুন আমার সঙ্গে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়েস, ঠিক আছে। এরপরের শব্দ হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। প্রথম শব্দ হচ্ছে সিরাতাল, তারপরে লাযিনা, এরপরে আনআমতা, আনামতা নয় ওটা, আন আমতাও বললে হবে না, আনআমতা, আনআমতা। সিরাতাল লাযিনা, ওটা লাযিনা বললে হবে না, সিরাতাল লাযিনা, পাতলা করে একদম হালকা করে, সিরাতাল লাযিনা আনআমতা। এরপরে আলাইহিম না, ওটা আলাইহিম। আমি পড়ি, একবার শুনেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আবার শুনেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এবারে আমার সঙ্গে পড়ার চেষ্টা করেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা, সিরাতাল, ওটা সিরাতাল বললে হবে না, তল, সিরাতাল লাযিনা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম। এবারে আমি একসঙ্গে পড়ছি দুটি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এবারে পরের আয়াত আমরা ভেঙে ভেঙে দেখি। পরের আয়াতে প্রথম শব্দ হচ্ছে গাইরিল, ওটা গাইরিল বললে হবে না, যদি ওটার উচ্চারণ লিখতে হয় গাইরিল,
কিন্তু ওটা আসলে পড়তে হবে গাইরিল, গাইরিল। ওটা খাইরিল বললেও হবে না, আবার গাইরিল বললেও হবে না, বলতে হবে গাইরিল, গাইরিল। তারপরের শব্দ হচ্ছে মাগদুবি, গাইরিল মাগদুবি আলাইহিম, গাইরিল মাগদুবি আলাইহিম। এরপরে ওয়ালাদ-দাল্লিন। এখন আমি একসঙ্গে পড়ছি, শুনেন। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল্লিন যেটা, ওটা 3 বা 4 গুণ লম্বা করতে হবে। তাহলে আবার আমি পড়ি, শুনেন। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার পড়েন। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবারে আমি প্রথম থেকে আবার সূরা ফাতিহাটি পড়ি, আপনি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আপনি দেখেন আপনি কতটুকু পারছেন। সুপ্রিয় দর্শক, আজ এতটুকুই থাক। আর যদি আমি পড়তে থাকি তাহলে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে। তাই আপনি প্রয়োজন মনে করলে ভিডিওটি আবার চালিয়ে দেখতে পারেন। যদি বারবার আপনি এই ভিডিওটি শুনতে থাকেন তাহলে আপনার, আশা করছি আমি, আপনার পড়তে হবে না। সূরাটি কিছু সময় পরে আপনার মুখস্থ হয়ে যাবে। এখনকার এই সময়ে যদি আপনি আপনার সূরাগুলো শুদ্ধ করতে না পারেন তাহলে বড় আফসোসের কথা হবে। কারণ আপনার ফ্রি সময়ে, যখন আপনার ইচ্ছা, তখন আপনি আপনার সুবিধা মতো সময়ে আপনার ঘরের কোনায় বসে আপনার মোবাইলের মাধ্যমে সূরাগুলো শুদ্ধ করতে পারছেন। তাই আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরাও চেষ্টা করব আস্তে আস্তে সব কয়টি সূরা এভাবে দেওয়ার। যাদের ইচ্ছা, যাদের প্রয়োজন তারা দেখবেন, আর আমরা সামান্যটুকু সওয়াব পাবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই দোয়া কামনা করে, আমাদের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে চাইছি। আল্লাহ হাফিজ।